কিউবার সরকার প্রধান হিসেবে বসানোর জন্য বর্তমান বা সাবেক কোনো কর্মকর্তার খোঁজ করছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে, কিউবায় সরকার উৎখাত করলে তার পরিণতি ভেনেজুয়েলা নয় বরং ইরানের মতো হতে পারে। সরকার পরিবর্তনের জন্য একদিকে কিউবার ওপর প্রবল চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আড়ালে এই নতুন নেতার সন্ধান চলছে বলে জানিয়েছে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। এবছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক নেতা নিকোলা মাদুরোকে অপহরণ করে মার্কিন বাহিনী। এরপর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন দেলসি রদ্রিগেজ। তার ছাঁচেই কাউকে খুঁজে বের করতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে তাগিদ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের চোখে রদ্রিগেজ বাস্তববাদী নেতা। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার বিশ্বাস, কিউবাতেও এমন বাস্তববাদী নেতা পাবেন। তবে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন ভিন্ন। গোয়েন্দা প্রতিবেদন বলছে, কিউবার রাজনৈতিক পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়ে বরং ইরানের সঙ্গেই বেশি মেলে। সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এখনও দেশটির রাজনীতিতে প্রবল প্রভাবশালী। একাধিক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন বাহিনী যদি রাউল কাস্ত্রোকে বন্দী করে বা বর্তমান নেতৃত্বকে কোনোভাবে ক্ষমতাচ্যুত করতে পারেও, তারপরেও ক্ষমতা নেওয়ার মতো বাস্তববাদী কর্মকর্তার সংখ্যা দেশটিতে একেবারেই হাতে গোনা। বরং ইরানের মতোই কিউবাতেও ক্ষমতা হাতে নেওয়ার অপেক্ষায় থাকা কর্মকর্তারা অনেক বেশি কট্টরপন্থী। ফিদেল কাস্ত্রোর বংশধর অস্কার পেরেজ অলিভা ফ্রাগাকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আনছে কিউবান সরকার। তবে পেরেজ অলিভা ফ্রাগাকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না, এটা এক প্রকার নিশ্চিত। ট্রাম্প প্রশাসনের নজর পড়তে পারে কাস্ত্রো পরিবারেরই আরেক সদস্যের উপর। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসকেও পছন্দ হতে পারে মার্কিন কর্মকর্তাদের। বাস্তববাদী নেতার এই আকালের মধ্যে বিকল্প নেতা হিসেবে হোয়াইট হাউসের পছন্দ কে হতে পারে তা এখনও স্পষ্ট নয়। কমিউনিস্ট সরকারের সঙ্গে কাজ করবে নাকি তাদের উৎখাতের ছক কষবে, এই টানাপোড়েনের মাঝে দুলছে ট্রাম্প প্রশাসন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।